পড়বে। অ্যাকচুয়ালি যেটা আমরা বলছিলাম যে অনেক সময় প্যারেন্টস এর সাথে যে মানে লাভ অ্যান্ড রেসপেক্ট থাকবে, বাট হলো ইট ডাজন্ট মিন যে আমার সন্তান কিন্তু যা ইচ্ছা তাই করবে তা কিন্তু না। আমাদের যেটা অনেক ক্ষেত্রে আমাদের একটা গ্যাপ আছে। আগে যেটা ছিল আমাদের দেখি যে সন্তানটা খুব কঠিন শাসন, কঠোর শাসন ছিল। অর্থাৎ কথায়, কথায় তার সাথে গালিগালাজ করা, বকা দেওয়া, তার সাথে সবকিছুতে কন্ট্রোল করার চেষ্টা করা, মানে বা পান থেকে চুন খসলে খুব শাস্তি। এখন যেটা যেহেতু মাত্র একটা বাচ্চা আমাদের বা একটা বা ২ টা বাচ্চা থাকে এবং বাবা-মারা যেহেতু একটু ওয়ার্কিং থাকে, মায়েরা অনেক ক্ষেত্রে গিল্ট ফিলিং থাকে। যার জন্য যে সময়টা পায় অনেক ক্ষেত্রে কম্পেনসেট করতে পারে যে এই যে ভালোবাসার জায়গাটা মনে করে যে সন্তান বোধহয় যা চাবে তাই দেওয়াটাই বোধহয় আসলে আমার মেইন দায়িত্ব। ভালোবাসার প্রকাশ এবং যদি আমি না ভালোবাসি সে বোধহয় বিগড়ে যেতে পারে। তো এই জায়গাটা আসলে ঠিক থাকতে হবে যে প্যারেন্টস এর দায়িত্ব না কিন্তু যে আপনার সন্তানের সব ডিমান্ড ফুলফিল করা। প্যারেন্টস হিসেবে আপনার মেইন দায়িত্ব হলো গার্ডিয়ানশিপ। অর্থাৎ হলো আপনি তাকে গাইডেন্স দিবেন এবং কোন পথটা তার জন্য সঠিক এই পথটাই আপনি নির্ধারণ করবেন। কাজেই সঠিক পথটা তার কিন্তু ভালো নাও লাগতে পারে। কাজে এই যে ভালো না লাগা সেটাকে কি যে তাকে কিভাবে এই পথে ব্যাপারটা আনতে হবে এবং হলো তার মানে সন্তান কিন্তু অনেক কিছুই ডিমান্ড করবে। সন্তান অনেক কিছু চাবে, ব্ল্যাকমেইল করবে, অনেক কিছুই করবে। কিন্তু আসলে আপনার মানে কিন্তু সে যা চাবে তা দেওয়াটা কিন্তু আপনার আসলে দায়িত্ব না। কাজে আপনি যখন হলো আপনার দায়িত্বটা আপনি নিচ্ছেন না, তখন তার মন খারাপ করতে পারে। কিন্তু সেই মন খারাপে কিন্তু অসুবিধা নাই। আপনার খালি দেখতে হবে যাতে আমি যে তাকে না করলাম এমনভাবে যাতে না করি, সেটা তার সেলফ এস্টিমটা লো হয়ে যায়। অর্থাৎ হলো তুমি তো খুব বেয়াদব। সারাক্ষণ মোবাইল দেখো, তুমি তো অন্যান্যদের সাথে কার সাথে কথা বলো। যাও তুমি মোবাইল দিতে পারবা না। পড়ালেখায় কোনো কিছু নাই। তোমার সাথে তুমি তো এটা হলো তাকে মনে সেলফ এস্টিম লো করে কথা বলা। আপনি ফার্মলি বলতে পারেন যে আমি কিন্তু ১০টার পরে আমি কেন ফোন আমি দেখতে চাই না। অথবা আমি তোমার এই বয়সের পর আগে আমি তোমার এসএসসি কমপ্লিট এর আগে আমি তোমাকে ফোন আমার এখান থেকে আমি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাজে এই জায়গায় কিন্তু কিছু জায়গায় ফার্ম থাকা। হ্যাঁ? ফার্ম মানে হলো সন্তানের সাথে ফার্ম বলতে আমরা বুঝাচ্ছি যে নট টু হার্শ বাট নট টু সফট। অর্থাৎ হলো যে আমি এবং হ্যাঁ, কিছু জায়গায় আমার আদরের জায়গা থাকবে, সেখানে মাঝে সফটনেস থাকবে। কিন্তু মেইন যখন আমার গাইডেন্স এর জায়গা থাকতেছে, আমার নির্ধারণের জায়গা থাকছে, সেখানে কিছু কিন্তু আমার তার সাথে ফার্ম হতে হবে। কারণ হলো সন্তান তো আসলে জানবে না যে কোনটা রাইট এবং মানুষ হিসেবে আমাদের মানসিক যে আমাদের গঠন সেটাতে আসলে আমরা সবাই আমরা বেসিক্যালি উই আর বর্ন উইথ দ্য সেলফিশ জিন। কাজে আমরা সবাই নিজেকে গ্র্যাটিফাই করতে চাই, আমাদের ইচ্ছাটা পূরণ করতে চাই। এখন আমাদের যারা বাচ্চারা আমাদের যেটা বড়রা আমাদেরও দেখবেন অনেক কিছু ইচ্ছা হয়। কিন্তু আমরা ইচ্ছাটা নিয়ন্ত্রণ থাকে আমাদের কিছু মূল্যবোধ দিয়ে। আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের রাষ্ট্রের আইন, হ্যাঁ? এবং আমাদের সমাজের যে মূল্যবোধ, এইভাবে যে আমাদের মেন্টাল স্টেটটা তৈরি হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, সেটা আমাদের কিন্তু একটা গাইডেন্স দেয়। যে আমরা অনেক কিছু চাইলেও আমরা অনেক করি না বা কিন্তু আমাদের করার ইচ্ছা আছে। হ্যাঁ? যে আমাদের ট্রাফিক আইনটা না মেনে যদি একটু আগে থেকে বের হয়ে যেতে চাই, আমরা ফাঁকফোকর খুঁজি। কিন্তু আমরা আইনের কারণে কিন্তু আমরা সেই সিস্টেম যত স্ট্রং তত কিন্তু আমি সেই জায়গায় আমরা আমাদের সুশৃঙ্খল রাখার জন্যই এ সমস্ত আইন, ধর্মীয় নিয়ম কানুন সবকিছুই। তো আমাদের সন্তানদের যেটা এই মূল্যবোধের জায়গাটা তাদের প্রপারলি সে অ্যাডোলেসেন্ট এজে ওভাবে তৈরি হয় না। কাজেই এই মূল্যবোধের যেহেতু তাকে যে অর্থাৎ যেটাতে সে গাইডলাইন দিবে তার সবকিছুই মনে হবে কিন্তু তার ভালো লাগবে। এবং যেহেতু তার অতখানি প্র্যাকটিক্যাল সেন্সটা থাকে না এবং ভবিষ্যৎ লাইফের সম্পর্কে কনসিকুয়েন্স সম্পর্কে তার অত আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তার যেটা ভালো সেটাই সে আসলে স্যাটিসফাই করতে চায় এবং সেটা সে পেতে চায়। কাজেই সেটা এবং যখন সে দেখবে সোজা পথে না পাচ্ছে তখন সে বাঁকা পথে যাবে। তখন সে একটু অভিমান করবে, না খেয়ে থাকবে, রাগারাগি করবে, নানা রকমের থ্রেট করবে, নানা কিছু করবে। কাজেই এই যে আপনার তার যে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার এটাতে আপনি কতটুকুন রেসপন্ড করবেন কি করবেন না? করা উচিত কি করবে না? হ্যাঁ, বা কিভাবে করবেন? এটার উপরে আসলে আমার মেইন আসলে ম্যাজিকটা হ্যাঁ, সেই প্যারেন্টশিপটা যে আমি আসলে কিভাবে আমাকে সন্তানকে আসলে আমি সঠিক জায়গাটা আমার কথার জায়গাটা শুনবে। তার মানে হলো ১ম এই হলো সন্তান মা-বাবা হিসেবে আমার ডিটারমিন করতে হবে যে আসলে মানে কোনটা আসলে তার জন্য সঠিক।